আসসালামু আলাইকুম। এপিসোডের শুরুতে আমাদের চানকে দেখানো হয় সে ড্রাইভ করে সোল যাচ্ছিল। রাস্তায় তার ফোন আসে, সে সেই দিকে তাকালে পাশ দিয়ে গাড়ি আসলে সে ব্যালেন্স হারায়। চানকে বেন ফোন দিয়েছে, চানকে জলদি তার পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে পৌঁছাতে বলে, তাদের এখনই ফিরতে হবে। তারপর আমরা হারানকে দেখি, তাকে নানা তার অফিসে ডাকে। হারান গেলে চান হারানকে অনেকবার ফোন দেয়। হারান চানের কল দেখে তাকে কল ব্যাক করে। তাকে না পেয়ে কফি শপে গিয়ে জানতে পারে চান চলে গেছে। তারপর হারানকে দেখি সে ক্যামেরাতে তোলা ছবিগুলো দেখছিল। সেখানে চানের একটি ছবি দেখে সে কান্না করে দেয়। এরপর মিটিং এর সিন দেখানো হয়। সেখানে তেসক বলে ইউএস হেডকোয়ার্টার্সে কিছু পরিবর্তনের কারণে তাদের চলমান সমস্ত প্রজেক্ট স্থগিত করা হয়েছে। আর এই নিউজ শোনার পর চানের টিমের সবাইকে জলদি ফিরতে হয়েছে। নানা তখন অ্যানিমেশন প্রজেক্টের কাজ স্থগিত রেখে অন্য কাজে ফোকাস করতে বলে। মিটিং শেষে হায়ং বলে তারা যাওয়ার আগে অন্তত মেসেজ করে বলতে পারতো। চান চলে যাওয়ায় তারা অনেক মন খারাপ করে। সিয়ংগিও বলে আমার মনে হয় চান ফিরে এসে সব এক্সপ্লেন করবে। হায়ং বলে প্রজেক্টের কাজ পিছিয়েছে, ক্যান্সেল তো হয়নি। রামি বলে চান হঠাৎ ফিরে এসে সারপ্রাইজ দেবে আমাদের। তাদের কথা দূর থেকে হারানো শুনছিল। হারান বারবার তার ফোন চেক করছিল, চান কোনো মেসেজ পাঠিয়েছে কিনা দেখছিল। এদিকে মিনজেও চানের অপেক্ষা করছিল, এমনকি জিনিয়াসও। সিন চেঞ্জ হয়ে আমাদের মিটিং এর সিন দেখানো হয়। সেখানে হায়ং বলে সে তার 1979 সালের সিল্ক কাপড়ের একটি কাজকে নতুন কাপড় দিয়ে রিমেক করতে চায়। সবাই তার কথায় রাজি হলেও তেসক বলে নানা অ্যাটেলিয়ার সিল্ক ও কাশ্মীরি কারুশিল্পের উপর ভিত্তি করে খ্যাতি অর্জন করেছিল। অস্থিতিশীল ও যাচাইবিহীন উপাদান ব্যবহার করলে তা পণ্য প্রকাশের সময়সূচি এবং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা উভয়কেই বিপন্ন করতে পারে। তখন হায়ং বলে আমাদের উদ্দেশ্য কাস্টমারদের কাছে নতুন কিছু তুলে ধরা। নানা তাদের থামিয়ে দিয়ে এই বিষয় নিয়ে আরো চিন্তা করে পরের বার আলোচনা করার সিদ্ধান্ত নেয়। হায়ং এর মন খারাপ হয়ে যায়। সিন চেঞ্জ হয়। হারান কফি শপে এসে চানকে দেখতে পায়। হারান খুশি হয়ে তার কাছে গিয়ে বলে তুমি কখন এসেছো, একবার ফোন দিতে পারতে। তখন আমরা দেখি সেটা চান নয়, অন্য কেউ ছিল। হারান ক্ষমা চায় আর বলে আমি অন্য কেউ ভেবেছিলাম। হারান ভেতরে গিয়ে দেখে মিনজে মন খারাপ করে বসে আছে আর জিনিয়াসও কিছু খাচ্ছে না। মিনজে বলে চান না থাকায় তার খালি খালি লাগছে, মনে হচ্ছে এই এসে আমাকে মেডিসিন খেতে বলবে। তারপর টংগিউ আসে চানকে খুঁজতে। টংগিউ সেই ছেলেদের মধ্যে একজন যাদের সাথে চান মাঝে মাঝে ফুটবল খেলতো। টংগিউ এসে জিজ্ঞাসা করে চান এখনো গিয়ংজু থেকে ফেরেনি। হারান বলে চান আমেরিকা চলে গিয়েছে। তারপর তারা চারজন বসে অপেক্ষা করছিল আর বাহিরে তাকিয়েছিল চান আসছে কিনা দেখার জন্য। তারপর আমরা হাদাম আর ইউগিয়মকে দেখি। হাদাম ইউগিয়মের টাবলেট দেখিয়ে জিজ্ঞাসা করে এটি গ্র্যান্ডমার কাছে কি করছে। ইউগিয়ম বলে অনেকদিন আগে ওনার সাথে আমার পার্কে দেখা হয়েছিল, আমি এটা ভুল করে ফেলে রেখে এসেছিলাম, তিনি হয়তো আমাকে পরে দেবে বলে রেখে দিয়েছেন। হাদাম বলে কিন্তু গ্র্যান্ডমা তো বললো এটা তার, তুমি কিছুদিন যাবত বারবার গ্র্যান্ডমার কথা বলো আর অদ্ভুত আচরণ করো, এর কারণ কি গ্র্যান্ডমা নাকি হানসোরা? ইউগিয়ম বলে হঠাৎ হানসোরা কোথা থেকে আসলো। তখন আমরা দেখি ইউগিয়ম প্র্যাকটিসে গেলে হাদাম ইউগিয়মের ব্যাগে চকলেট রাখতে যায়। তখন সে হানসোরার কল দেখে। হাদাম জিজ্ঞাসা করে সে হানসোরার সাথে দেখা করেছে কিনা অথবা নানা তাকে বিয়ে বিষয়ে ভয় দেখিয়েছে কিনা। তাদের মাঝে এসব ভুল বোঝাবুঝি থেকে ঝগড়া হয়। সিন চেঞ্জ হয়। আমরা দেখি তেসক হারানকে বলছে প্রডিউসার বেন তাকে মেল করে জানিয়েছে তাদের প্রজেক্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। হারান চানকে আবার ফোন দেয় কিন্তু পায় না। তারপর আমরা হায়ংকে দেখি, সে মন খারাপ করে বলছে তেসক এমন কেন, সে সবার সাথে ফ্রেন্ডলি বিহেভ করলেও আমার সাথে রুড বিহেভ করে কেন, সে সবকিছু এলোমেলো করে বসেছিল। হারান আসলে বলে এভাবে ময়লা করে রেখেছো কেন, আমি তো এখনই পড়ে যাচ্ছিলাম। হায়ং বলে পড়ে তো যাওনি। হারান সব ক্লিন করতে বললে হায়ং বলে পরে করে দিব। তখন হাদাম এসে বলে আমি এখন ঘুমাবো, তোমরা চুপ থাকো। হারান হায়ংকে বলে আমি 5 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে সব ক্লিন করো। হায়ং বলে বললাম তো পরে করে দেব। হাদামকে দেখি সে ইউগিয়মকে মেসেজ দিতে নিয়েও দেয় না। হারান আর হায়ং এর ঝামেলাতে বিরক্ত হয়ে বাহিরে এসে বলে তোমাদের কি বয়স আছে এভাবে ঝগড়া করার, কিছুক্ষণ চুপ থাকতে পারছো না? হাদাম চলে গেলে হারান আবার হায়ংকে ক্লিন করার কথা বলে যেতেই নিবে, তখন হায়ং তার দিকে একটি প্যাকেট ছুঁড়ে মারে। হায়ং বলে আমি ক্লিন করার ট্রাই করছিলাম, আমার হাত থেকে স্লিপ করে গিয়েছে। হারান আবার তার দিকে ছুঁড়ে মারে। তারপর তাদের চিপস ফাইট শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর হারান বাহিরে এসে দেখে সব ক্লিন করা হয়েছে। হায়ং আসলে হারান বলে তুমি ক্লিন করেছো? হায়ং বলে হ্যাঁ, আর বলে আমিও বাহিরে যাচ্ছি, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। তারপর তারা গিয়ে হাদামকেও পিক করে। তারপর তারা তিনজন ঘুরতে বের হয়। হাদাম বলে আমি ইউগিয়মের সাথে সব শেষ করে দিয়েছি। হারান হায়ংকে জিজ্ঞাসা করে সে কেন রেগেছিল। হায়ং বলে সে জানে না, তেমন কিছুই হয়নি, তবুও কেন জানি তার মন খারাপ ছিল। এবার হায়ং হারানকে জিজ্ঞাসা করে তার কেন মন খারাপ ছিল। হারান বলে কি জানি, হয়তো ভ্যাকেশন জলদি শেষ হয়ে গেছে তার জন্য। হায়ং বলে এইটা নিয়ে আবার কেউ মন খারাপ করে? তখন হাদাম তাকে ইশারায় চুপ করায়। তারপর তারা একে অপরকে কমফোর্ট করে। ফিরে যাওয়ার সময় হারান হায়ংকে জিজ্ঞাসা করে সে এখন ঠিক আছে। হায়ং বলে আমি তো সবসময় ঠিক থাকি। সিন চেঞ্জ হয়ে আমাদের কফি শপের সিন দেখানো হয়। হারান গিয়ে মিনজেকে জানায় চাঁদের প্রজেক্ট ক্যান্সেল করা হয়েছে। মিনজে জানতে চায় তাহলে কি চান আর ফিরবে না? হারান বলে হয়তো বা না।
আপনি অপেক্ষা করছেন তাই ভাবলাম আপনাকে জানিয়ে দিই। হারান নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে আর নিজের মতো করে কাজ করে। সিন চেঞ্জ হয়, আমরা নানাকে হসপিটালে দেখি। সে চেকআপের জন্য গিয়েছিল। তেসক ফোন দিয়ে বলে তারা কোর্টে একটি বোতাম নিশ্চিত করেছিল, কিন্তু স্যাম্পলে কোনো বোতাম নেই। তাদের কাছে বেশি সময় নেই। নানা তাকে ফ্যাক্টরি যেতে বলে আর সে জলদি যেতে নিলে তার টুপি পড়ে যায়। হসপিটালে মিঞ্জেও ছিল। নার্স এসে নানার নাম ধরে ডাকে, কিন্তু নানা চলে যায়। মিঞ্জে নানার পিছে যায়, কিন্তু ততক্ষণে নানা চলে গিয়েছে। তারপর নানা ফ্যাক্টরি যায়। সেখানে সবগুলো কোর্টে নতুন করে বোতাম লাগানো হয়। তারা সময় মতো সব শেষ করে পাঠিয়ে দেয়। কাজ শেষে নানা যেতে নিলে তেসক তাকে পৌঁছে দিতে চায়। নানা বলে সে একা যেতে চায়। নানা হাঁটতে হাঁটতে এক জায়গায় দাঁড়ায়। হঠাৎ সে কান্না করে দেয়। রাস্তা দিয়ে হায়ং যেতে নিলে তাকে দেখে ফেলে। সে গাড়ি থেকে বেরিয়ে দেখতে যাবে, তখন দেখে সেখানে কেউ নেই। সিন চেঞ্জ হয়, আমরা দেখি হারান চানের দেওয়া লিস্ট দেখে যেসব জায়গার কথা লেখা ছিল সেসব জায়গায় একা একা ঘুরে বেড়ায়। তারপর হারান চানের ছবি সহ তার দেওয়া ক্যামেরা, লিস্ট সবকিছু একটি বক্সে রেখে দেয়। পরদিন অফিসে নানা কাউকে একটি এক্সিবিশনে যেতে বলে। তার কাজ আছে তাই সে যেতে পারবে না। তখন হারান বলে সে যাবে। নানাকে মিঞ্জে মেসেজ করে দেখা করতে বলে। কিছুক্ষণ পর র্যামি এসে হারানকে বলে সেও তার সাথে এক্সিবিশনে যাবে। তারপর নানা মিঞ্জের সাথে দেখা করতে গেলে মিঞ্জে নানাকে তার ফেলে আসা টুপিটি দেয় আর বলে আমি তোমাকে হসপিটালে দেখেছি, তুমি কি অসুস্থ? নানা বলে আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। সিন চেঞ্জ হয়, হারান আর র্যামি এক্সিবিশন শেষে বাহিরে আসলে হারানের ফোনে চানের সাথে রেস্টুরেন্টে যাওয়ার সময়ের নোটিফিকেশন আসে। হারান সেটি ক্যান্সেল করতে চায়। র্যামি দেখে নিয়ে বলে এটি অনেক ফেমাস একটি রেস্টুরেন্ট, যেখানে মানুষ মাসের পর মাস অপেক্ষা করে বুকিং এর জন্য। র্যামি তাকে নিয়ে যেতে বলে। তারপর তারা দুজন সেখানে পৌঁছায়। তখন র্যামির একটি কল আসে। তার পার্টনার মিলিটারি থেকে ছুটি পেয়েছে, তাই র্যামি হারানকে সরি বলে আর বলে আমার এখনই যেতে হবে। র্যামি তার স্কার্ফ রেখেই দৌড় দেয়। হারান তার পিছে যায় তাকে স্কার্ফটি দিতে, কিন্তু সে চলে যায়। হারান ভেতরে আসার সময় সে শুনতে পায় চান তাকে ডাকছে। সে প্রথমে তার মনের ভুল ভেবে ইগনোর করে, তবে চান আবার ডাকলে সে তাকিয়ে দেখে চান সত্যি এসেছে। চান তাকে জিজ্ঞাসা করে হারান তাকে দেখে খুশি হয়নি? সে তো হারানকে দেখে অনেক খুশি হয়েছে। হারান চানকে জড়িয়ে ধরে। চান অনেক অবাক হয়। চান বলে আমি আজকের জন্য প্রমিস করেছিলাম, আমি সেটা রেখেছি। তারপর তারা ভেতরে যায়। চান হারানকে বলে সে তাকে মেসেজ পাঠিয়েছিল। হারান বলে সে মেসেজ পায়নি। তখন আমাদের দেখানো হয় চান ফ্লাইটে বসে হারানকে মেসেজে বলে তাদের প্রজেক্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তবে সে খুব জলদি ফিরে আসবে আর তাকে প্রমিস করে সে নির্দিষ্ট সময়ে রেস্টুরেন্টে পৌঁছাবে। তাই তাকে যদি ফোনে না পায় তাহলে চিন্তা করতে নিষেধ করে আর মিঞ্জে সহ বাকিদের বলে দিতে বলে। প্রেজেন্টে চান দেখে তার মেসেজ সেন্ডই হয়নি। হারান জিজ্ঞাসা করে প্রজেক্ট ক্যান্সেল কেন হয়েছিল। তখন চান বলে ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তবে আমি সামলে নিয়েছি। তখন আমাদের দেখানো হয় তারা অনেক পরিশ্রম করে তাদের প্রজেক্ট রিপ্রেজেন্ট আরো বেটার করে। একসময় গিয়ে তাদের প্রজেক্ট অ্যাপ্রুভ করা হয়। তারপর হারান বলে মিঞ্জে তার জন্য অপেক্ষা করছে। ডিনার শেষে তার সাথে দেখা করতে বলে। চান বলে কিন্তু আমি তো তোমার সাথে সময় কাটাতে চাই। তারপর চান মিঞ্জেকে ফোন দিয়ে জানিয়ে দেয়। মিঞ্জে তো খুশিতে কান্না করে দেয়। তারা কথা বলছিল তখন হারান ঘুমিয়ে পড়ে। সিন চেঞ্জ হয়, আমরা হায়ংকে দেখি সে ফ্যাব্রিক সিলেক্ট করছিল। তখন একটি মেয়ে বলে তেসক এসে নতুন কিছু সিল্ক এবং প্রোটিন ফ্যাব্রিক চেয়েছে। তিনি যেভাবেই হোক ফ্যাব্রিকগুলো দিতে বলেছেন। তারপর হায়ং তেসকের সাথে দেখা করে। তাকে জিজ্ঞাসা করে মিটিং এ তার আইডিয়া রিজেক্ট করে এখন কেন সে তার হেল্প করছে। সে আরো বলে আমি ছোট বাচ্চা নই যে মন খারাপ করব, তাই আপনার এত কষ্ট করতে হবে না। আমার কথা ভাববেন না, আমি একদম ঠিক আছি। তখন তেসক বলে আপনি সবসময় কেন বলেন আপনি ঠিক আছেন? এটি আমার কাজের মধ্যেই পড়ে। আপনি যা চান সে ব্যাপারে কঠোর থাকতে পারেন এবং ভালো না থাকলে আপনি যে ভালো নেই সেটাও বলতে পারেন। এই বলে তেসক চলে যায়। তারপর আমাদের পাস্টের সিন দেখানো হয়। হারানের বাবা মার ফিউনারালে সবাই কাঁদছে। সেটি দেখে ছোট হায়ং বাহিরে এসে বলতে থাকে আমাকে ঠিক থাকতে হবে। তখন ছোট তেসক এসে ক্ষমা চায়। হায়ং বলে আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আপনি তো কিছুই করেননি। তখন আমরা তেসকের হাতে ব্লাড দেখি। প্রেজেন্টে দেখানো হয় হারান আর চান ফেরার সময় হারান বলে তুমি তো এয়ারপোর্ট থেকে এসেছো, তাহলে তোমার লাগেজ কোথায়? তখন চান যায় লাগেজ নিতে। ফেরার সময় হারানকে জানায় সে তার লাগেজ পেয়েছে। কথা বলতে বলতে চান দেখে হারান আসছে। চান জিজ্ঞাসা করে তুমি তো বলেছিলে তোমার ফার্স্ট স্নোফল ভালো লাগে না। হারান বলে হ্যাঁ, তবে এখন একটু একটু ভালো লাগছে। চান বলে তুমি তো বাসায় যাচ্ছিলে। হারান বলে আমার কিছু আফসোস আছে। যখন তুমি হঠাৎ চলে গিয়েছিলে তখন আমার মনে পড়ে আমি তোমার সাথে কতটা রুড বিহেভ করেছি। আমার যাতে আর কোনো আফসোস না থাকে তার জন্য কি তুমি আমাকে সাহায্য করবে? তখন চান হারানের দিকে এগিয়ে যায় আর বলতে শোনা যায় আমি এতদিন নিজেকে গুটিয়ে রেখেছিলাম। আমি তোমার কাছে নিজেকে ব্যাখ্যাও করতে পারছি না। তোমাকে আমার এতটা পছন্দ করা উচিত হবে না। আর চান গিয়ে হারানকে জড়িয়ে ধরে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আমি এক্সপ্লেনেশনের জগতে নতুন, সবাই সাপোর্ট করে পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি চান আপনার পছন্দের ড্রামা আমি এক্সপ্লেন করি তাহলে কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।